এখন পুরোপুরি তৈরি হয়নি, তাই এখনও আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার রেনোভেশন রয়েছে বিভিন্নভাবে। এটা পাখিদের, দেখুন কাকাতুয়ার, কি সুন্দর সাদা কাকাতুয়ার। আমার কুমির দেখা হয়ে গেছে, এবার আমি চলেছি হরিণের দিকে, ডিয়ার সেকশনের দিকে যাই। ডিয়ার সেকশনে দেখি কি আছে। স্কর্চ বলছে এগুলোকে। চলুন এবার হরিণ আর কুমিরের কুয়ার দিকে যাওয়া যাক, মানে খাঁচার দিকে। কুয়া মানে খাঁচার দিকে যাচ্ছি, দেখাই। সো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও আমি বানাতে চলে এসেছি। একটা নতুন ঠিকানার সন্ধান আপনাদের দেব কলকাতাতেই। আপনারা তো আলিপুর জুয়ের সম্বন্ধে সবাই জানেন, তো কলকাতাতেই আরেকটা দ্বিতীয় চিড়িয়াখানা তৈরি হচ্ছে ঠিক ইকো পার্কের পাশে। আজকে আপনাদের সেটার ইনফরমেশন আর সেটার ভিডিওটা দেব। তো থাকুন আমার সঙ্গে, একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবদুলাল। দেখি চলুন ভেতরে কি কি আছে এই নতুন চিড়িয়াখানায়। আমাদের এই ইকো পার্কের পাশে যে চিড়িয়াখানাটি হচ্ছে সেটাতে কি কি আছে, চলুন ভিতরে গিয়ে দেখতে থাকি একের পর এক। আর আপনাদেরও দেখাবো, পুরো জিনিসটা দেখতে স্কিপ না করে দেখবেন, আশা করি সব কিছু ভালো দেখতে পাবেন। চলুন যাই ভেতরে। আমি এখন আস্তে আস্তে, এই যে দেখুন, দেখাই আপনাদের। হরিনালয় নাম দিয়েছে সরকার এটা। এখানে হরিণ ছাড়া অনেক কিছুই রাখা হবে, তবে সব কিছু এখন হয়তো আসেনি। যাই ভেতরে গিয়ে দেখি যে কি কি আছে না আছে। চলুন। এই হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 6। গেট নাম্বার 6 থেকে যদি আপনারা ইকো পার্কের পেছনের দিকে আসেন, যেটা ধামসা মাদল যে রেস্টুরেন্টটা হয়েছে সেদিকে যদি আসেন, যেতে গেলেই ডানাতে পড়বে। আস্তে আস্তে চলুন যাই ভেতরে গিয়ে দেখি। কাজ চলছে এখন, মানে রেনোভেশন আরো ভালো করে এটা করার জন্য কাজ চালু করেছে সরকার থেকে। একটু বাইরে নয়েজ হচ্ছে, একটু নয়েজ থেকে যদি আমার গলাটা কম শুনতে পান তাহলে একটু মার্জনা করবেন। আমি ভেতরে গেলে আরো ক্লিয়ারলি আপনি শুনতে পারবেন সব কিছু। চলুন, আমাকে টিকিট কাটতে হবে। এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাই, টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটি। টিকিট কাউন্টারটা কি এইদিকে দাদা? আচ্ছা, টিকিট কাউন্টারে যাই। গেটের বাইরেই টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। আপনাদের জানাই কত টাকা টিকিট আর কিভাবে কাটতে হবে। চলুন। আমি এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে। এই দেখুন, একজন অ্যাডাল্টের টিকিটের দাম 30 টাকা। কাউন্টার থেকে আমি টিকিট কেটেছি। এবার চলুন আস্তে আস্তে ভেতরে যাই। টিকিটটা দেখুন ভালো করে, 30 টাকা অ্যাডাল্ট একজন। দাদার থেকে জানতে চাইছি যে কোথায় কোথায় কি আছে, একটু ডিরেকশনের জন্য বলুন। হ্যাঁ, ওকে। ম্যাকাও এখানে রয়েছে। ওকে, এখানে কাকাতুয়া। সোজা যাবেন, সোজা গেলে ডান দিকে আছে আপনার হরিণ আছে। আচ্ছা, পাশে আছে আপনার কুমির আছে। কুমির আছে, এই সাইডে কুমির, ওদিকেও কুমির। আর কি কি আসবে দাদা এখানে? আরো আসবে আপনার বলতে গেলে জিরাফ আছে, জেব্রা আছে, আর হিপো আছে। যে মানে জিরাফ, জেব্রা আর হিপো, মানে বাঘ ফাঘ কিছুই আনা হবে কিনা? পরে এখন মানে কতদিন, তাও কিরকম টাইম লাগতে পারে এখানে, মানে লোক যখন এসে দেখতে পাবে পুরো জিনিসটা? বাকি ব্যাপার ঠিক বলতে পারছি না। আর এমনি বাকি সব কবে চলে আসবে? মাসের মধ্যে আসার কথা আছে। আচ্ছা, তো এই শুনলেন দাদার কাছ থেকে, উনি এখানকার আমাদের সিকিউরিটি ইনচার্জ। তো উনি বললেন যে এখানে জিরাফ, আর কি কি বললেন, জেব্রা, হিপ্পো, এই তিনটে এই মাসের ভিতরে চলে আসবে। তার মানে এই মাসের এন্ডের দিকে লোকেরা আসলে দেখতে পাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন কি লোকের এন্ট্রি আছে তো সবার? ওকে, এখন সবাই এন্ট্রি নিতে পারবেন, বাট এখন ওই হরিণ, ম্যাকাও, কুমির এইসবই দেখতে পাবেন। চলুন তাহলে এগিয়ে যাই। আমি এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখুন কি সুন্দর এরিয়াটা।
এই গেট থেকে ঢুকে সোজা ঢুকতে হবে আমাদের দ্বিতীয় চিড়িয়াখানা কলকাতার, যেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করছেন আমাদের জন্যই, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। ভালো, বেশ ভালো একটা উদ্যোগ। দেখাই আর একটু ক্লোজ করে। দেখুন ম্যাকাওয়ের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা ম্যাকাও দেখতে পাবেন। এইগুলো ম্যাকাওয়ের আওয়াজ। এগুলো সব আর্টিফিশিয়াল করা। এখানে আপনার প্যারট আর আপনার কাকাতুয়া করা রয়েছে, কাকাটু। কত আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই। এখানে ওয়াটার বার্ড রয়েছে, ব্ল্যাক ওয়াটার বার্ড, দেখুন আওয়াজ করছে, কি সুন্দর। আর ওইদিকে সাদা ওয়াটার বার্ড রয়েছে। ভেতরে যাওয়ার পারমিশন নেই, কারণ কনস্ট্রাকশন হচ্ছে, তো সেই কারণে আমি দূর থেকেই দেখাচ্ছি। আপনারা আসতে পারেন, এখানে এসে দেখতে পারেন, আপনারা ক্লোজলি সব দেখতে পাবেন এখানে। ওগুলো কি রাজহাঁস? এগুলো হচ্ছে ব্ল্যাক সোয়ান, আর ওগুলো হচ্ছে হোয়াইট সোয়ান, মানে রাজহাঁস আমরা যেটা বাংলায় জানি, ওইগুলো হচ্ছে হোয়াইট সোয়ান। স্কর্চ বলছে এগুলোকে। চলুন এবার হরিণ আর কুমিরের গুহার দিকে যাওয়া যাক, মানে খাঁচার দিকে। গুহা মানে খাঁচার দিকে যাচ্ছি, দেখাই চলুন ওইদিকে গিয়ে আপনাদের। বাবা, কাকাতুয়ার কি আওয়াজ, ক ক ক ক করেই যাচ্ছে সেই থেকে। দেখুন কত কাকাতুয়া। এখানে বাঘ, সিংহ, পরে এখানে বাঘ, সিংহ সবই আসবে। দেখুন এখানে সব লেখা যে প্রপোজ সাইট ফর লায়ন, ওইদিকে লেখা ছিল প্রপোজ সাইট ফর টাইগার। তো সবই আস্তে আস্তে আসতে থাকবে এখানে। এখানে যেমন তাদের থেকে শুনলাম জেব্রা আসবে, এই কেজটাতে নিশ্চয়ই জেব্রা থাকবে, যেটা মনে হচ্ছে। ওই পাশে জেব্রা না? আচ্ছা, ওই পাশে জেব্রা থাকবে। আর এটা হচ্ছে নেচার ক্যাফে, যার সামনে একটা ডেকোরেটেড লন টাইপের হচ্ছে। সুন্দর, গাছটাকে দেখুন কীভাবে ডেকোরেট করেছে এখানে। দেখুন কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে এখানটায়। বেশ সুন্দরভাবে ডেকোরেট করে এরা তৈরি করছেন সরকার থেকে আমাদের জন্য। এখানে একটা ক্যাফে করেছে, যেখানে এসে আপনি দুপুরে খাওয়া দাওয়া বা স্ন্যাক্স, টি সব কিছুই নিতে পারবেন। এখানে সিটিং এরিয়া রয়েছে। আমি এখন যাচ্ছি কুমির দেখতে, ক্রোকোডাইল। চলুন দেখি, কুমির দেখি। দেখুন এখানে রয়েছে টয়লেট রয়েছে, চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে, বার্কিং ডিয়ার অ্যান্ড ডিয়ার সেকশন এটা রয়েছে। এই দিকটায় শুনলাম আপনার ডিয়ার সেকশন। আমি আগে কুমিরটা দেখে নিই, এখানটায় কুমির রয়েছে। চলুন, মেইন নেটওয়ার্ক। ও, ওই যে কুমির উপরে রোদ পোহাচ্ছে, দেখুন।
আমার কুমির দেখা হয়ে গেছে, এবার আমি চলেছি হরিণের দিকে, ডিয়ার সেকশনের দিকে যাই। ডিয়ার সেকশনে দেখি কি আছে। এখন আমি এসছি হচ্ছে ডিয়ার সেকশনে। কিপ দিস এরিয়া ক্লিন লিখে রেখেছেন। সত্যি তো, এই জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে, তবে এই জীবজন্তুরা ভালো থাকবেন আর তাতে আমাদের এন্টারটেনমেন্ট হবে, আমরা দেখতে পাবো, আমরা এদেরকে এসে দেখি, ভালোবাসি। দেখুন এটাও তৈরি হয়েছে স্ট্রাকচারটা, এখানেও নিশ্চয়ই কিছু থাকবে, শিম্পাঞ্জি বা কিছু, যা দেখে মনে হচ্ছে শিম্পাঞ্জি পাখি বা কিছু রাখার প্ল্যানিং চলছে। এই দেখুন সো দ্যাটস অল অ্যাবাউট এই হরিণালয়। তো এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এটা একটা নতুন ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছেন। কলকাতাতে দ্বিতীয় চিড়িয়াখানা, আলিপুর ছাড়াও এখানে চিড়িয়াখানা হচ্ছে। আস্তে আস্তে বন্যপ্রাণীদের এখানে আনা হচ্ছে আমাদের জন্য, আমরা যাতে এখানে এসে বারবার করে আসতে পারি, ওই দিকের ভিড়টা যাতে না হয়। একটা নতুন জায়গা, মানে রাজারহাট নিউটাউনের ভেতরে ঠিক ইকো পার্কের পাশেই হরিণালয়, 6 নম্বর গেট থেকে, মনে রাখবেন 6 নম্বর গেটের দিক থেকে আপনাকে ঢুকতে হবে। ঢুকেই ডান হাতে ঢুকেই আপনি ডান হাতে পাবেন হরিণালয়। এটা একটা নেচার ক্যাম্প করছে বা এটা চিড়িয়াখানা হচ্ছে, জু, একটা সেকেন্ড জু আমাদের কলকাতায়। আস্তে আস্তে সব প্রাণী আসছে। এই মাসের শেষের দিকে কিছু প্রাণী পাবেন আপনারা, জিরাফ, আপনার হিপো, সব কিছু চলে আসবে। বাঘ, সিংহ দেখতে হলে একটু ওয়েট করতে হবে, সামনের বছরের প্রথমের দিকে আশা করি চলে আসবে। এখান থেকে কথা বলে, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, এখানকার টিকিট হচ্ছে 30 টাকা, কাউন্টার থেকে 30 টাকার টিকিট কাটতে হবে। কেটে আপনি ভেতরে ঢুকে, ভেতরে নেচার ক্যাফে রয়েছে যেখানটায় আপনি দুপুরে বসে লাঞ্চ করতে পারেন বা স্ন্যাক্স বা কিছু নিতে পারেন। আর পশুদের তো দেখতেই পারবেন। তো বলবো আরেকবার এখানে আসুন, এসে দেখুন, আশা করি ভালো লাগবে। যতটুকু ইনফরমেশন পারলাম আপনাদের দিলাম। মনে রাখবেন আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ দেবদুলাল। যদি ভালো লেগে থাকে, আমি যাতে এরকম নতুন নতুন ইনফরমেশন দিতে পারি আপনাদের, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাকে একটা লাইক দেবেন, যাতে আমি আরও ভালোভাবে আপনাদের কাছে ব্লগগুলো প্রেজেন্ট করতে পারি। আর আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন অ্যাজ ম্যাক্সিমাম পসিবল। আর আস্তে আস্তে যারা আমার সাবস্ক্রাইবার, তাদের তো অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আমি অনেক উৎসাহ পাই। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আমি নতুন নতুন আশা করি আরও ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, সত শ্রী আকাল, সব্বা খের, বাই বাই।